হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল একদম মেকআপ নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল সকাল মেকআপ ক্লাস ছিল আমার, আর বাবুসোনা স্কুল ছিল না বলে আজকে মেকআপ ক্লাস চলে গেছিলাম। তো এই জন্য এই মেকআপটা আমি তুলে নিচ্ছি। আর এটা তুলছি কিছু দিয়ে জানো, নারকেল তেল দিয়ে আমি তুলে নিচ্ছি, কারণ একবারে ডাইরেক্ট আমি সাবান দেবো না বা ফেস ওয়াশ দেবো না, কারণ ওয়াটারপ্রুফ মেকআপ ছিল। তার জন্য এটা আমি তেল দিয়ে করে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। তো আমার এই মুহূর্তে টিস্যু পেপার ছিল না, তো এইটা হচ্ছে বালিশি ওয়ার। তো বালিশি ওয়ারটা আমার যেহেতু কোনো কাজে লাগবে না, তার জন্য আমি বালিশি ওয়ার দিয়ে আমি এটা মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি এটা দিয়ে। তারপরে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেব মুখটা। তো দেখতে পাচ্ছ সাইডে সাইডে কিন্তু পুরো ক্লিন করা হয়নি, পরিষ্কার করতে পারছি না। আর শরীরটা খুব একটা ভালো নেই, যখন থেকে বিহারিনাথ থেকে জল ঢেলে এসেছি কিছু না কিছু হচ্ছে। তো আজকে গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো একটু ভালো আছি। আর আমি কালকে যখন ভিডিও করছি তখন গলা ভয়েসটা একদম ভালো ছিল না। হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো মুখে মেকআপ করা ছিল, তো মেকআপটা আমি তুলে নিচ্ছি। আর গলার ভয়েসটা দেখে শুনে বুঝতে পারছো আমার শরীরের অবস্থা খুব খারাপ, ভালো নয়। যেহেতু জল ঢালতে গিয়েছিলাম, গোলামোলা পুরো বসে গেছে। তো এই যে মেকআপ ক্লাস ছিল, তো মেকআপে গেছিলাম, তো পুরো মুখে মেকআপ আছে। তো মেকআপের ভিডিওটা আমি দেখিয়ে দেবো, মুখে তুলেছি সেই ভিডিওটা। আর অল্প ছোট্ট মতন ক্লিপ দিয়ে দেবো ভিডিও, মেকআপের ভিডিও। তো চলো বন্ধুরা, এখন সমস্ত কাজ বাকি আছে। আর বাপের বাড়ি থেকে এলাম, বাপের বাড়ি থেকে এসে চলে গেছিলাম মেকআপের ক্লাসে। যেহেতু বাবু স্কুল যায়নি, তো আমি চলো মেকআপ ক্লাসটা করে নিই, শুধু শুধু কামাই করলে হবে না। তো চলো বন্ধুরা, আজকে এক জায়গায় যাব, সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে যেতে পারবো না, শরীরটা আমার একদম ভালো লাগছে না। যখনই উঠে বসে আছি তখনই কিন্তু মাথা ঘুরছে। আর দেখতে পাচ্ছ সকালবেলায় মেকআপ ক্লাস থেকে এসেই শরীরটা আমার কোনো রকম চলছে না, আর মনে হয় প্রেশার আমার লো হয়ে গেছে। তো দেখা যাক কি হয় না হয়, ডক্টর দেখাবো। শরীরটা আমার একদম চলছে না, দেখতে পাচ্ছ একদম ঘোর হয়ে আছি। তো কিছু করতেই মন করছে না, তো কিছুটা ক্লান্ত বোধও লাগছে, কারণ অনেকটা পরিমাণে হাঁটা হয়েছে ওইখান থেকে। তো তার জন্য তো এই যে যখন মেকআপটা আমি তুলছিলাম তখন টিপ একদম তুলে ফেলেছিলাম, তো তার জন্য আমার কপালে টিপ নেই। তো একটু রেস্ট করে নিচ্ছি। তো তোমার দাদাভাই অনেক চেষ্টা করলো, তো চলো একটু ওইখানে যেয়ে বসে থাকবে। তো আমি না, বসে থাকতে আমি পারবো না, একদম আমার মাথাটা খুব যন্ত্রণা করছে আর মাথা ঘুরে ঘুরে যাচ্ছে। আর বাবুসোনাকে কিন্তু আমি মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, শাশুড়ি মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, তো ও ওইখানে খেয়ে নেবে। আর যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে বাইরে, তো তার জন্য আমি আমার বাড়িতে কিছু রান্না করা হয়নি। এই যে আলমারিটা আমার মোছা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো যে মোছা হয়ে গেছে। আর এই যে এটা দিয়ে মুছছিলাম, এটা দিয়ে মুছছি। আর রুমের মধ্যে দেখতে পাচ্ছ জানলাগুলো লাগানো আছে, আলমারিটা আমি মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইটা হচ্ছে তার পরের দিনে সকালের ভিডিও। তো সকালে থেকে আমি একদম কাজে লেগে পড়েছি, আজকে একটু আলমারিগুলো ভালো করে মুছে নেব। দুটো ভিডিও আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, দুটো ভিডিও আমি একসঙ্গে অ্যাড করে দিচ্ছি, কারণ কালকে আমি ভিডিও দিয়েছিলাম, কালকে ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু কপিরাইট চলে এসেছিলো। তো তার জন্য ভিডিওটা আমার পুরোটাই ডিলিট করতে হয়েছিল। তো ওই যে আমার শাশুড়ি মা সকাল সকাল ঝাড় দিয়ে বাসে কাজ করে নিচ্ছে, আর এদিকে আমি আলমারিগুলো শোকেসগুলো মুছে নিচ্ছি, আর একটু বাবুকে খাইয়েও দিচ্ছি, দুটো কাজ একসঙ্গে করছি। তো আলমারিটা আমার মুছে কমপ্লিট হয়ে গেছে, এবার শোকেসটা মুছে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ সাইডে যে টিপগুলো আমি পরি, যেগুলো আমি রাত্রে উঠিয়ে রাখি, তো ওইখানে দেখতে পাচ্ছ দাগ হয়ে গেছে, ওগুলো ঘষে ঘষে উঠিয়ে নিলাম আর ভালো করে মুছে নিচ্ছি। আর আমার যেটাতে আমি গা ঘষি, সেইটাতে যেগুলোতে আমাদের গা ঘষা হয় সেগুলোতে আমি ভালো করে ঘষে নিচ্ছি, তো দাগগুলো ভালো করে উঠে যাচ্ছে। তো এই যে গা ঘষা দিয়ে উঠিয়ে নিচ্ছি ওগুলো। আর যেহেতু কাচের জিনিস নষ্ট হবে না, তো নরম আছে ওইটা, ওই জন্য ওইটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে আলমারিটা পুছে নিয়ে শোকেসটা পুছে, আর তোমার দাদাভাই কিন্তু এখন পর্যন্ত শুয়ে আছে, ও ডিউটি যাবে, আজকে দুপুরবেলায় ডিউটি।
ও দুপুরে শিফটে ডিউটি যাবে। আর এই যে তোমার দাদাভাই যেহেতু ক্যামেরাটা ওইখানে রেখেছিলাম বিছানার উপরে রেখে আমি ভিডিওটা করছি, তো ও নড়ছিল মানে যাতে মোবাইলটা না পড়ে যায়, তার জন্য একটু বললাম যে একটু সাইডে সরে শুও। তো ওই যে দেখতে পাচ্ছ শোকেসের নিচেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কাজটাও পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু এই জায়গায় পরিষ্কার করতে যেয়ে আমার একটু হাতের মধ্যে চোট লেগে গেল। তো অনেকবার চোট লেগেছে এক জায়গায় ভালো করে, যেহেতু একটু স্পিডে পরিষ্কার করছিলাম আর অনেকটাই টাইম হয়ে গেছে। তো এই যে বাবুসোনা, তো কালকে আমার এক জায়গায় যাওয়ার ছিল, তো ওই জায়গায় আমি যেতে পারিনি। তো ওই জায়গায় আমার কাকিমার একটা কোনো কিছু কাজের জন্য নিমন্ত্রণ করেছিল, তো ওইখানে আমি যেতে পারিনি। শরীরটা খুব খারাপ হয়েছিল, খুব প্রচুর পরিমাণ মাথা ঘুরছিল। দেখতেই পাচ্ছ আমি ওই নাইটিটাই পরে রয়েছি আর পরিষ্কার করে নিচ্ছি ঘর দুয়ার ওই কাপড় পরে। আর বাবুসোনাকে একবার করে দেখতে পাচ্ছি মুড়ি খাইয়ে দিচ্ছি, একবার করে পরিষ্কার করছি। আর বাবুসোনা একধারে চুপটি করে খেলছে, ও একা খেলতেই ভালোবাসে। দু চারজনে চলে এলে একটুকু অসুবিধা হয় আমারও, আর ওরও একটুকু অসুবিধা হয়, তো একা খেললেই ভালো। তো বন্ধুরা এই যে কাপড়গুলো আমি কেচে এসেছি অনেকক্ষণ আগে, আর এই যে মেঘ চলে এলো, তো দেখি যতটা পারে জলগুলো ঝরিয়ে যাক, তারপরে দৌড়ে যেয়ে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা ঝটপট করে কাপড়গুলো মেলে নিই। তো বন্ধুরা দেখিয়ে দিলাম মেঘ করেছে, তো মেঘ করার জন্য আমি কিছুটা বাইরে মেলে দিয়েছি আর কিছুটা আমি রুমের মধ্যে মেলে দিয়েছি। তো এই মাত্র সবাই করেছি, ঘর মুছেছি, ঘর মুছে কাপড়গুলো মেলে নিলাম কারণ রোজটা চলে যাচ্ছিলো। আর এদিকে আমি স্নান করে নেব, তারপরে স্নান টান করে তারপরে এইবারে আসবো, এসে তারপরে ওকে খাওয়াবো স্নান করে, তারপরে আমার কাজ যাবতীয় কাজ আছে সবগুলো ওইগুলো করবো। তো বন্ধুরা এইখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাত ডাল আর এইখানে সোয়াবিন আলুর তরকারি। তো এই যে সোয়াবিনগুলো দেখতে পাচ্ছ, সোয়াবিন আর এই যে নারকেল দিয়ে আলু ভেজেছি। তো নারকেলগুলো বাবুকে দেবো না, আমি খেয়ে নেবো। আর রুটি নিয়েছি একটা আমি খাওয়ার জন্য, কারণ সকাল থেকে জলখাবার কিছু খাওয়া হয়নি। তো চলো বন্ধুরা এইটা ঝটপট করে খাইয়ে দিই। আর এই যে বাবুসোনার খেলনাগুলো নিয়ে আসছে, তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই। তো বন্ধুরা ওকে খাইয়ে আমি এই জায়গায় খেতে বসে গেছি। তো এই যে নারকেল দিয়ে আলু ভেজে নিয়েছি, শাক ভাজা, ভাত আর এদিকে সোয়াবিন আলুর তরকারি। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি খেতে বসেছি। আর বিকেলবেলা ওকে টিউশন দিতে যাব, তো খুব জিদ করছিল যে টিউশন আমি যাব না মা। তো ওই যে কুমড়ো আলুর তরকারি তার আগের দিন আমি খাইনি, শরীরটা খুব খারাপ লাগছিল, আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম। তো তারপরের দিনে কাজগুলো আমি সমস্ত করেছি, আমার কাজগুলো বাকি ছিল কাজগুলো করা। তো একবারে রাত্রে চলে এলাম, তো এই যে দুপুরবেলা খেয়ে রাত্রে একবার চলে এসেছি খাবার নিয়ে। তো রাত্রে খাবার হচ্ছে যেহেতু সকালবেলায় সোয়াবিন আলুর তরকারি অনেক পরিমাণে করেছিল, তো এদিকে সোয়াবিন আলুর তরকারি, ওই আলু ভাজা আর একটা মিষ্টি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকে একটু ভিডিওটা পোস্ট হতে একটু দেরি হবে, কারণ আমার এডিট করাটা একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য তো একটুকু অ্যাডজাস্ট করে নিয়ে চলো। গুড নাইট বন্ধুরা।